আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সেই সাথে আশা রাখছি কুরবানি ঈদের ব্যস্ততা কাটিয়ে আমরা আস্তে আস্তে আমাদের দৈনন্দিন জীবনের রুটিনে ফিরে এসেছি। যারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন অলরেডি তারা অনেকে হয়তো চলে এসেছেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন। বেশ আনন্দ ঘন এবং খুব সুন্দর সময় আমরা পার করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি ভালো হয়েছে, কোনো ঝামেলায় ছাড়া। যদি আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোরবানির গোশত দিয়ে তেমন কোনো রেসিপি তৈরি করতে পারিনি। শুধু এই এক হাঁড়ি গোশ এবং কলিজাটা রান্না করেছিলাম। তো আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলের সাথে থেকে আমার এই কোরবানির গোশের রান্নাটা দেখার জন্য। এটা দেখার কিছুই নেই, প্রত্যেকের মানে ঘরে ঘরে মোটামুটি আমরা কোরবানির গোশটা ঠিক এভাবে রান্না করে থাকি। তবে আমি কিছুটা অন্যরকম করে রান্না করেছি। কোরবানির গোশটা সাধারণত সকলে মাখিয়ে বসায়। মাখিয়ে বসানোর আরেকটা কারণ হলো এত গোশ কষানো কষ্ট হয়, মাখিয়ে বসালে সেই ঝামেলাটা থাকে না। কিন্তু আমি এখানে প্রথমে তেলে গরম মশলা, কিছু রসুন এবং 7 মুঠো পেঁয়াজ, আমি এখানে 7 কেজি গোশ রান্না করব, সেই জন্য সব কিছু আমি 7 চা চামচ করে এখানে ব্যবহার করেছি। হলুদের গুঁড়াটা শুধু 5 চা চামচ দিয়েছি। এখানে আমি জিরা বাটা ব্যবহার করব না, আমি জিরার গুঁড়াটা ব্যবহার করব। আমরা সবাই জানি কোরবানির গোশতটাকে 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ মানে গরিব দুঃখী এবং 1 ভাগ নিজের। তো ওই 2 ভাগ দেওয়ার পরে আমার যতটুকু ছিল সেখান থেকে আমি 7 কেজির মতো গোশ রান্না করব। কোরবানির গোশটা যেভাবে রান্না হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আমি যাদের যাদের এই গোশের রান্নাটা খেয়েছি, আমার কাছে প্রত্যেকের রান্নাটাই ভালো লেগেছে। কোরবানির গোশটা শুধু যে লবণ আর তেল দিয়ে যে একটা জ্বালিয়ে রান্না করে, সেটাও কিন্তু খেতে ভাল লাগে। আমি এখানে এই আমার স্পেশাল যে মশলাটা করেছি সেটা 2 চা চামচ দিলাম এবং এটা নামাবার আগে আবার 2 চা চামচের মতো দেব। এখানে জিরার গুঁড়াটা আমি 4 চা চামচের মতো ব্যবহার করেছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েছি, একটু পানি দিয়েছিলাম আর আধা কাপের মতো পানি আমি এখানে দেব। আর কোনো পুরা গোশ রান্নাতে আমি আর 1 ফোঁটা পানি ব্যবহার করব না, ঢেকে ঢেকে রান্না করে ফেলব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার লাইকটা কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে পাশে থাকার আমন্ত্রণ রইল। আমার মশলা কষানো শেষ, আমি গোশগুলো দিয়ে ঢেকে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। আমি বাকি প্রসেসটা আর দেখাবো না, রান্না শেষে শেয়ার করব। তবে আমাদের শরীরের জন্য গরুর গোশ খুব একটা ভালো নয়, এটা অনেক রহমত এবং বরকতের গোশ। তারপরেও আমরা এটাকে হিসাব করে খাবো। এখন তো প্রচণ্ড গরম, যাদের প্রেশার আছে তারা খুব সাবধানে এই গোশটা খেয়ে থাকবেন। রান্না শেষে এই ছিল গোশের ফাইনাল লুক। আমি পানি ব্যবহার করিনি, তারপরেও একটু ঝোল ঝোল আছে। আর সেদ্ধটা ঠিক আমি এই পর্যায়ে রেখেছিলাম, বেশি গলিয়ে ফেলিনি। বেশি গলালে আরও জাল দিতে হবে, তখন একদম মানে গলে যাবে। ভীষণ মজা হয়েছিল। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।